আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মৌসুম আফরিন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ফুলকপি আলুর রসা, একেবারে বিয়েবাড়ি স্টাইলে। ফুলকপি প্রায় সারা বছরই পাওয়া যায়। যারা মাছ মাংস খান না তারা এইরকম ফুলকপির রসা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার সমস্ত রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করছি। সবার প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা একটা মাঝারি সাইজের ফুলকপি। এখানে আমি ফুলকপি ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন। ফুলকপিটাকে প্রথমে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে টুকরো করে কেটে রাখা আলুর টুকরো। আলুর মধ্যেও আমি 1 চামচ লবণ আর হলুদ মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুও লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাও তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল 3-4 চামচ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি। এবার সমস্ত পেঁয়াজ বাটাটাকে মিনিট 2 ধরে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালো করে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জল। এবার সমস্ত মশলা ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। এবার এইগুলো ভালো করে মশলার সাথে কষে নেব। মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। লবণটা বুঝে দেবেন, কারণ আলু আর ফুলকপি ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছে। এবার আবারও ভালো করে সমস্ত কিছু ভেজে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 বাটি মতন গরম জল। এক্ষেত্রে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। জল দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে আলু আর ফুলকপি ভালো করে গলে যায়। 15 মিনিট পর ঢাকনা খুললাম, আলু আর ফুলকপি গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার 2 মিনিট ধরে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু ফুলকপির রসা। তাহলে আমার এই আলু ফুলকপির রসা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন।